নমস্কার, জয়গুরু সীতারাম। আমার নাম প্রজ্ঞা ব্যানার্জি। আজকে আমার প্রথম ইউটিউব চ্যানেল আমি শুরু করতে চলেছি। আজকে আমি আলোচনা করব অ্যাস্ট্রোলজি নিয়ে। আমি বলি, আমার দাদু ডক্টর ব্রহ্মলা ব্যানার্জি, তিনিও একজন বড় অ্যাস্ট্রোলজার ছিলেন। আমি শুনেছি তার সমস্ত কথা সত্যি হতো, কিন্তু আমি জাস্ট চেষ্টা করছি কাউকে যদি এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কাউকে হেল্প করতে পারি। প্রথমেই বলি, ভগবানের উপর বিশ্বাস রাখুন। ভগবান কিন্তু সবার উপরে। জয় মা দুর্গা। কালকে মহালয়া। মা দুর্গার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি যেন ইউটিউব চ্যানেলকে, এই অ্যাস্ট্রোলজিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সবাই জানেন যে অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রে সায়েন্স অবশ্যই আছে। তাই জন্য বি পজিটিভ, সবসময় পজিটিভ থাকবেন। যদি পজিটিভ থাকেন তবেই পজিটিভ ভাইবস চারিদিকে, আপনার চারিদিকে কাজ করবে। আমি বলি যে অ্যাস্ট্রোলজিতে 12টি, জানেন হয়তো অনেকে নাও জানতে পারেন, 12টি ঘর থাকে। রাশি, লগ্ন দুটি নিয়েই কিন্তু সবাই বলে রাশি, কিন্তু রাশি নিয়ে কিন্তু সবসময় বিবেচনা করা হয় না। রাশি, লগ্ন হচ্ছে মেন জিনিস, যেটা লগ্নের জন্য, যেটা শরীর। রাশি হচ্ছে মন। লগ্ন থেকেই আমরা জানতে পারি ভবিষ্যৎ, আমাদের প্রেডিক্ট করতে পারি। সেরকম অ্যাস্ট্রোলজিতে 12টি রাশি আছে। সেই 12টি রাশির মধ্যে আপনারা যদি, যেমন আপনাদের পুষ্টি হয়, সেখানে জন্ম, সময়, সমস্ত কিছু দিতে হয়। যদি সমস্ত কিছু দেন, বার, কোথায় জন্মেছেন, তবেই সেটাকে বলা হয় মুন সাইন অনুযায়ী সেটা প্রেডিক্ট হয়। সেটাই অ্যাকিউরেট, সেটাই কিন্তু এক্স্যাক্ট প্রেডিকশন। সানশাইন অনুযায়ী শুধুমাত্র তার ব্যক্তিত্ব বোঝা যায়, পার্সোনালিটি, তাছাড়া কিছু বোঝা যায় না। যেমন শুধুমাত্র সেটা ডেটে বোঝা যায়। প্রথমেই আমি বলি, যেমন অনেকে যেমন ডেট, যেমন আমি যদি বলি অ্যারিস মানে মেষ রাশি। আজকে আমি অ্যারিস মেষ রাশি নিয়ে একটু আলোচনা করব। কিন্তু প্রথমেই বলি, মেষ রাশি যেমন মার্চের 21 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ অবধি মেষ রাশি সানশাইন অনুযায়ী হয়। কিন্তু সেটা শুধুমাত্র ডেট অনুযায়ী, সেটা কিন্তু ভবিষ্যৎ প্রেডিক্ট করে না। ভবিষ্যৎ প্রেডিক্ট করতে হলে আপনাকে অনেক ডিটেলস দিতে হবে, বা আমার চাই অনেক ডিটেলস। তাছাড়া অ্যাস্ট্রোলজি প্রেডিকশন হয় না। তবে শুধুমাত্র সানশাইন অনুযায়ী আমি একটুখানি জাস্ট বলতে পারছি। মার্চের 21 থেকে এপ্রিলের 19-এর মধ্যে যারা মেষ অ্যারিসের মধ্যে জন্মেছেন, আমি বলি তাদের ব্যক্তিত্বটা কেমন হয়। আমি বলি তারা খুব প্রচুর পরিমাণে সাহসী হয়, ব্রেভ হয়, এবং তাদের একটা পার্সোনালিটি থাকে, ব্যক্তিত্ব থাকে। সেই ব্যক্তিত্বটা মানে অনেক বেশি, মানে খুব অন্যদের থেকে আলাদা হয়, ডাইনামিক হয় পার্সোনালিটিটা। আর তারা বলি, অ্যারিসের যে রুলিং প্ল্যানেট, মানে যাদেরকে রুল করে যে গ্রহ, সেটি হচ্ছে মার্স, মঙ্গল। তো মঙ্গল মানেই বুঝতে পারছেন, মঙ্গল হচ্ছে প্রচণ্ড তেজ আনে, তেজ, রাগ এগুলোকে নিয়ে আসে। তো মেষ রাশি প্রচণ্ড তেজি হয় আর রাগীও হয় প্রচণ্ড। এরা কিন্তু খুব উন্নতি করে জীবনে, কিন্তু হ্যাঁ, এদের রাগের জন্য এরা খুব বাজে ডিসিশন অনেক সময় নিয়ে নেয়, হার্শ ডিসিশন যেটাকে বলি, কুইক ডিসিশন, যার জন্য ওদের জীবনটা কিন্তু অনেক সময় ভুল ডিসিশনের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। সেটা অনেক সময় ওরা বিয়ের ক্ষেত্রেও করে, ভুল ডিসিশন নেয়, ক্যারিয়ারের ক্ষেত্রেও করতে পারে, বন্ধু বান্ধব চুজিংয়ের ক্ষেত্রে করতে পারে, প্রেমে করতে পারে, অনেক রকম করতে পারে। তাই জন্য মেষ রাশির আন্ডারে যারা পড়ছেন, যদি লগ্নতেও তাদের মেষ রাশি হয়, তাদেরকে বলি মেষ রাশি কিন্তু কুইক ডিসিশন চট করে নেবেন না। তারা একটুখানি রাগটা কন্ট্রোল করার চেষ্টা করবেন। রাগ কন্ট্রোল হয় না, রাগ আমাদের চলে আসে। কিন্তু হ্যাঁ, ঈশ্বরের নাম করুন, ঈশ্বরের কথা ভাবুন, দেখবেন রাগ নিজের থেকেই চলে যাবে। আর ডিসিশনটা অনেক ভেবে চিনতে নিন, যে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা ভুল নিচ্ছি না তো, বা কাউরির কোনো ক্ষতি করছি না, বা আমার নিজের জীবনেও ক্ষতি হয়ে যাচ্ছে না তো। তাই জন্য বলছি। আর মেষ রাশির বলি ক্যারিয়ার, যেটা প্রফেশন, তারা কিন্তু খুব উন্নতি করে, প্রচণ্ড ক্যারিয়ার, ইঞ্জিনিয়ার, এই লাইনগুলো কিন্তু প্রচণ্ড দারুণ ওদের জন্য। আর
ওদের একটা কথা বলি, ওদের যে ম্যারিড লাইফ সেটাতে ঝামেলা দেখা যায়, অশান্তি দেখা যায়, প্রেমেও দেখা যায়। তাই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে এবং ডিসিশনটা ঠিকঠাক নিতে হবে। তবে এরা কিন্তু খুব সাহসী হয়, আর লয়াল হয়, মানে খুব বেশি সৎ হয়। সৎ থাকার বেশিরভাগটাই কিন্তু সৎ হয়। তাই আজকে আমি আলোচনা করলাম মেষ রাশি নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আজ প্রথম উদ্যোগ আমার, যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বার্থ ডিটেলস আমাকে পাঠাতে পারেন। আমি সেই দিন দিতে পারবো না, কিন্তু পরের দিন আমি সেই বার্থ ডিটেলস অনুযায়ী প্রেডিকশন করার চেষ্টা করব। কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যত করবেন তত আমার এনকারেজ হবে ব্যাপারটা নিয়ে, আমি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে। তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরের দিন আমি টরাস বৃষ নিয়ে আলোচনা করব, বৃষ রাশি নিয়ে। আমার সঙ্গে থাকুন। নমস্কার।